বুঝছেন ইয়াত তো দিয়ে বড় লাঙ্গাই তো দেখিয়া মাথা তো ঘুরা বুঝছেন প্রথমত সমস্যা ছিল রে ভাই আমরা দালাল ছাড়া কোনো ইয়ে হয় না। আমার তো সমস্যা, আমার তো টিকিট সবটা ক্যান্সেল হয়ে গেছে ভাই আমার সব ডকুমেন্টস আছে। এখন আমরা দাঁড়াচ্ছি আবার যে রোহিঙ্গা টেস্টের জন্য। এখন আমরা ভুক্তভোগী, এই টেস্টের কারণে আমরা ভুক্ত করি। কি করবো, পাসপোর্ট করতে আসা যে ভোগান্তি, মানুষের কষ্ট। প্রথমত সমস্যা ছিল রে ভাই আমরা ইয়ে করা যায় না, আপনার দালাল ছাড়া কোনো ইয়ে হয় না বুঝছেন। নিজে নিজে অ্যাপ্লাই করছি, তারপরে দালালে কয় যে তুমি নিজে নিজে অ্যাপ্লাই করে পারতে না, তুমি তারা 3-4 হাজার টাকা বলুন দাও। প্রথমত হলো একটা প্রবলেম। 2 নম্বর প্রবলেম হইলো আমরা দেশের রোহিঙ্গা তারা আনে এখানে, আর রোহিঙ্গার লাগে যাওয়া লাগে 10 মিনিট করি বুঝছেন নি। মোবাইল সকাল 8টা থেকে রইতো তো ভাই আইসি এনাদের রোদের মধ্যে দাঁড় করে রাখছে অনেক সময় ধরে, বুঝছেন নি। কি করবো, পাসপোর্ট করতে আসা যে ভোগান্তি, মানুষের কষ্ট। এই রোহিঙ্গা ইস্যুটা যদি না থাকতো তাহলে তার এই কষ্ট করতে হতো না আমাদের। এখন তো অন্য সমস্যা বলতে পাসপোর্ট নিয়ে যে ভোগান্তি করে, যে এখান থেকে ওইখানে, ওখান থেকে 3 নম্বর থেকে 2 নম্বরে, 2 নম্বর থেকে 1 নম্বরে ফাটাই লাস্ট পর্যন্ত আবার এই সিরিয়ালে দাঁড় করাইছি। আমি সকাল 9টার দিকে গেটে ঢুকছি, তো 9টার পর থেকে প্রথমে সিরিয়াল আসলাম, তো 12টা 12:30টার দিকে ফাইল জমা দিছি। এরপরে ফাইল পাইছি অনেক পরে, এখনো ফাইলগুলো আইছি। এখন আমি রোহিঙ্গা না একটা গিয়ে প্রমাণ করা লাগবে আর কি। ভাই আমার সব ডকুমেন্টস আছে, আমার ইন্টারের সার্টিফিকেট আছে, এসএসসি সার্টিফিকেট আছে, আইডি কার্ড আছে, নিবন্ধন আছে। আর কিভাবে প্রমাণ করতে হবে যে আমি রোহিঙ্গা নাই? বুঝছেন নি ইয়াত তো দিয়ে বড় লাঙ্গাই তো দেখিয়া মাথা তো ঘুরা বুঝছেন নি। সকাল থেকে কোনো খানিউনি নাই, আইয়া অত লম্বা লাইন। এর আগে আরও সমস্যা হয়েছে গিয়া বুঝছেন নি। আমার মনে হয় পাসপোর্টের প্রথম নাম আকিরা ভুল দিলাইছি, নাম দিয়া অনেকে আমি চাইছিলাম পাসপোর্টের নামটা ঠিক করে আইতাম আঁকিয়া। অনলাইনেও আমি আবেদন করি আর কি, ওই সময় চাইছিলাম নাম আবেদন করতাম। মনে করেন আমার 2 মাস আটাইছে আমার নাম এটা ঠিক হয় না, নাম এটা বাতিল হয়ে গেছে। ক্যান্সেল হয়ে গেলে তাইলে তো আমার কিতাব ইয়া ক্যান্সেল হইতো, আর অনলাইনেও আমি আরোটা আবেদন করতাম। আমি আরোটা আবেদন করতে পারি না। আমি অনেকদিন আইসি এখানে, খালি করে ক্যান্সেল হয়ে গেছে, কই আমার আরও ঘুরাইয়া দে। আমার তো সমস্যা, আমার তো টিকিট সবটা ক্যান্সেল হয়ে গেছে প্রায় 3 মাস থেকে দৌড়াদৌড়ি করিয়ার। তো আমার একটা ওমান আমি ফাস্টফুড করছিলাম, তো ফাস্টফুড করার বাদে আমার জি হয়েছে, মার নাম ভুল দিলাইছে, দ্বিতীয় নেওয়া বিবি দিছে নেতুয়া বেগম। এগুলো আইয়া আমি এফেক্টিভ করিয়া 3 মাস থেকে ঘোরাঘুরি করিয়ার কোনো সমাধান হন না। স্যারের কাছে গেলে স্যারে কয় যে জিও আইডি কার্ডের সমস্যা, তোমার ফাইলের সমস্যা, কইয়া আমার 3 মাস নানি ঘুরার। আমি চাই আর যে আমার সমাধান হইতো, আমার মার নাম যখন ভুল হয়ে গেছে, ভুলের লগে আমি কোর্টে গিয়া এফেক্টিভ করিয়া যখন কাগজপত্র লইয়া আইছি, আমার আইডি কার্ড, স্মার্ট কার্ড সব কিছু ঠিক আছে। এর বাদেও তারা খালি আমার ঘুরার। ও তো খালি কয় যে নেতুয়া বিবি ঠিক করে লিও, কোনো সময় কয় আইডি কার্ড নকল, স্মার্ট কার্ড লইয়াও। তখন আমি স্মার্ট কার্ড লইয়া আইলাম, এবলা কয় ফাইলও সমস্যা, তে ফাইল ঠিক করে লইয়াও। খাইল একটা ফাইল ঠিক করে লইয়া আইছি, আইদার একটা ঠিক করিয়ার মিনিংটা চেক শেষ হয়ে গেছে, এবলা আরও খারাপ চেক করিয়ার। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তো বোঝার জোনানি যে তার যে কর্মচারী যারা আছে এরা আমরা সহযোগিতা করতো। আমার টিকিট সবটা ক্যান্সেল হয়ে গেছে, প্রায় 3 মাস হয়ে গেছে আমি আওয়ার। সমস্যাটা আসলে দেখো, আমরা তো সবচেয়ে বড় সমস্যা হইল কি যেন রোহিঙ্গা টেস্ট একটা। আমরা 5 বছর আগে পাসপোর্ট একটা বানাইছি, এখন আবার পাসপোর্ট রিনিউ করাতে আইছি। 5 বছর আগে তো রোহিঙ্গা এই দেশেও আসছিল না, তখন রোহিঙ্গা দেশও আনিয়া এখন আমরা যারা এই দেশের নাগরিক, এখন আমরা ভুক্তভোগী, এই টেস্টের কারণে আমরা ভুক্ত করি। প্রায় 2-3 ঘন্টা থাকি আমরা এই রোদ্রের মাঝে খাড়া আছি। লাইন তো আর আগুয়ায় না, একজনে কাজ করা। যদি কাজটা আপনার 2-3 জনে কাজ করেন, প্লাস যারা মনে 5 বছর আগর পাসপোর্ট আছে তারা যদি এই টেস্টটা না আনেন, তাহলে মনে আমরা ভোগান্তিটা কিছুটা লাগাও বইব। এইটা আমরা যেহেতু পাসপোর্ট রিনিউ করাতাইছি, এইখানে আমাদের যে সবার সাথে যে কাগজ প্রথমে জমা নিল সবার মধ্যে করে, এর মধ্যে অনেকেই দেখলাম যে আগের পাসপোর্ট থাকা সত্ত্বেও, আপনার ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও ওনাদের এগুলো ফেরত দিছে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে যেটা ওইখানে যাইলাম যে অনেকক্ষণ পরে, এটা হচ্ছে আমার যে নতুন যেটা সেটার, আর এটা হচ্ছে আমার আগের পাসপোর্ট। আর এইখানে অনেকক্ষণ দাঁড়ানোর পরে ওনারা যে একটা কাগজ দিল, এটা হচ্ছে এখন আমরা দাঁড়াচ্ছি আবার যে রোহিঙ্গা টেস্টের জন্য। রোহিঙ্গা টেস্টের জন্য এখন আপনি চিন্তা করেন, আমরা ঠিক 9টার সময় ঢুকছিলাম, টিনলাম আমরা এখানে দাঁড়ায় আছি, আমার সামনে মিনিমাম আরও 150 থেকে 200 জন লোক দাঁড়ায় আছে। এখন এইটা কি আমাদের জন্য দরকার? আদৌ কি এইটার জন্য কি আমরা রেসপন্সিবল? এইখানে যারা রোহিঙ্গাদের, এখানে আপনাদের মাধ্যমে আমরা এই একটা কথা, যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে ওনাদের গুচরীভূত যাতে হয় সেজন্য বলতেছি যে আপনারা লক্ষ্য করে দেখুন, এগুলা হচ্ছে আমরা সাধারণ জনগণ, এখানে যে বা যারা আমরা সাধারণ মানুষ এখানে দাঁড়ায় আছি, সকালবেলা থেকে দাঁড়ায় আছি, দেখেন মাথার উপরে কি রৌদ্র,
এখন কে কিভাবে রোহিঙ্গারা এখানে এন্ট্রি করছে আমরা যারা, আমি বেসিক্যালি এখন আমার কথাই যদি আমি বলি, আমি তো এই রোহিঙ্গা ইস্যুর আগে আমার পাসপোর্টটা করা ছিল, কিন্তু আমি কেন এই হ্যারাসের মধ্যে পড়বো? আর যে রোহিঙ্গার যে লাইন ধরাইলো, আমরা ইউনিয়ন অফিস থেকে সার্টিফিকেট আনলাম, বার্থ সার্টিফিকেট বা জেতা সার্টিফিকেট, কার্ড, বিভিন্ন জিনিস আনলাম। তো আমরা একটা লাইন দিলাম সকাল থেকে ইয়া সাবমিট করার লাগি, রোজির উপরে রোহিত, কষ্টর উপরে কষ্ট, সকাল খেয়েও খাইয়া খেয়েও না খাইয়া। ওখান আরো একটা লাইন ধরলো রোহিঙ্গার লাইন, রোহিঙ্গা ইতো হইতে কি ইতে ইউনিয়ন অফিসও দিত যদি সরকারে, তখনও চেয়ারম্যানে মেম্বারে তার এলাকায় চেক করি রোহিঙ্গা আছে কি না এটা যাচাই করতে পারতো। প্রাইমারি স্কুল হেডমাস্টার আমরা দুইজনে এখানে আসছি, আমরা এনআরসি নিয়ে এসেছি পাসপোর্ট করার জন্য। তবে আজকে রোহিঙ্গা টেস্ট হচ্ছে, আমাদের চাকরি হচ্ছে 87-এ আমরা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, 87-এ দীর্ঘ সময় 34 ইয়ার্সের উপরে নতুন পাসপোর্ট করছি। তো এই মুহূর্তে আমি যে রোহিঙ্গা টেস্ট আমাকে করতে হবে, এটা বিধি আমি মনে করি। আমি দিয়েছি নাগরিকত্ব সার্টিফিকেট ইউনিয়ন থেকে, তারপরে আমি যে চাকরি করেছি চাকরির যে তথ্য, চাকরির যত তথ্য সারা তথ্য দিয়েছি, পুলিশ ভেরিফিকেশন দিয়েছি, এভরিথিং। আমার ডিডি মহোদয় আমাকে অ্যাকসেপ্ট করেছে, সার্টিফিকেট দিয়েছে, এলওসি দিয়েছে যে আমি অমুক, আমি মোহাম্মদ নুরুল মুত্তাকিন, বাবা অমুক তমুক, পুরা তথ্য অনুযায়ী যে তার সব কিছু সঠিক, অমুক স্কুলের টিচার, হেডমাস্টার অমুক। তারপরে আমি রোহিঙ্গা টেস্টে যেতে হচ্ছে। এটা কি আমি মনে করছি এটা যে ওগুলা একটা ক্লাসিফিকেশন করতে হবে যে কাদের রোহিঙ্গা টেস্ট করতে হবে। যারা এই মুহূর্তে পাসপোর্ট করছে তাদের কোনো তথ্য ইতিমধ্যে, অর্থাৎ রোহিঙ্গা দেশে আসার আগ পর্যন্ত তারা কোনো তথ্য ছিল না, তাদের করা যেতে পারে।